আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটা পরিপাটি সংসার সব গৃহিণীর জন্যই কাম্য। প্রতিবারই প্রতিটা গৃহিণীর স্বপ্নই থাকে ঘর গোছানো, পরিপাটি, আর অল্প সময়ের মধ্যে কিভাবে দ্রুত সংসারে কাজকর্ম করা যায় সেই চিন্তাই থাকে। সেই সাথে থাকে হাজারো ব্যস্ততার মাঝেও অল্প সময়ের মধ্যে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারবো সেই চিন্তা। পরিপাটি, গোছানো, সাজানো একটা সংসার প্রতিটা গৃহিণীর স্বপ্ন। ঘর মানেই নিজের শান্তির জায়গা, নিজের ভালো লাগা, ভালোবাসার জায়গা, যেখানে থাকে নিজের ভালোবাসা, ভালো লাগা আর একরাশ যত্ন। প্রতিটা গৃহিণীর সংসারটা সাজানো গোছানো মানেই তার শান্তি, তার একটা অন্যরকম স্বস্তির জায়গা। সংসার মানে গৃহিণীদের ভালো লাগা, ভালো থাকার জায়গা, যেখানে অল্প কিছু নিয়েও খুব ভালোভাবে থাকা যায়। নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। একটা সাজানো গোছানো পরিপাটি সংসার সব গৃহিণীদের স্বপ্ন। আমিও তার ব্যতিক্রম না। আমার কাছেও আমার সংসারটা অনেক বেশি ভালো লাগার। আর সেই সংসারটা যদি গুছিয়ে পরিপাটি রাখা যায় তখন কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে। সারাদিনে তো কাজের শেষ নেই, সেই সকাল থেকে শুরু করে একের পর এক নানান ব্যস্ততা তো থাকেই। এর মধ্যে সংসারের কাজগুলো আমি যেভাবে অল্প সময়ে গুছিয়ে করি, আজকে তার কিছুটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী, আমি তাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি। তারপরও আমার ছোট্ট এই সংসারটাকে আমি যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি, আজকে তার কিছুটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো, সবসময় আমি খাবার দাবারের পর যেসব থালাবাটি জমে থাকে এগুলো কখনো আমি জমিয়ে রাখি না। আমার কাছে মনে হয় রান্নাঘর এলোমেলো হওয়ার সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে সিঙ্কে থালাবাটি জমিয়ে রাখা। সিঙ্কটা যদি ক্লিন, পরিপাটি, গোছানো থাকে তখন দেখবেন রান্নাঘরের একটা অংশই পুরোটা মনে হয় পরিষ্কার হয়ে গিয়েছে। আর তার পাশাপাশি যে কোনো কাজ করতে গেলে সিঙ্কটা যদি পরিপাটি গোছানো থাকে তখন কিন্তু কাজ করতেও বেশ অনেকটা সুবিধা। আমার বাসায় আমি সবসময় ফার্নিচারের ক্ষেত্রে খুবই লাইট ওয়েট, সেই সাথে একেবারে আমার পরিষ্কার করতে যাতে সুবিধা হয় ওই ধরনের ফার্নিচারগুলি আমি সবসময় খুঁজি বা বাসার জন্য নিয়ে থাকি। বরাবরের মতো এই ধরনের ফার্নিচারগুলো ক্লিন করতে কিন্তু অনেক সুবিধা হয়, সেই সাথে খুব একটা ময়লাও জমে না। তো এগুলো আমি সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। প্রতিবারই রান্না করার পর যেসব থালাবাটি জমে পাশাপাশি রান্নাঘরটা যতটুকু এলোমেলো অগোছালো হয়, রান্না করার পাশাপাশি কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে নিই। এতে করে রান্না করার পর হাতে সময় নিয়ে আমাকে বাকি কাজগুলো গোছাতে হয় না। এতে করে যেমন আমার সময়টাও বেঁচে যায়, সেই সাথে খুব দ্রুত আমার কাজগুলো শেষ হয়ে যায়। এখন যেহেতু শীতের দিন অনেক ছোট হয়, সারাদিনে সংসারের কাজকর্ম সব কিছু ম্যানেজ করতে অনেকটা কঠিনই হয়ে যায়। তবে খুব বেশি যে কঠিন তা কিন্তু না, কাজ করতে করতে একটা সময় কাজগুলো একেবারে হাতের মুঠোয় চলে আসে আর খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। সেই সাথে সংসারের কাজগুলো করার প্রতি সময় একটা ধাপে ধাপে গুছিয়ে নিতে হবে। আগে একটা সময় ছিল যখন আমি একসাথে না সব কাজ গুছিয়ে নিতাম অনেক সময় নিয়ে, এখন আর সেই ভুলটা করি না। সব কাজ একসাথে গোছাতে গেলে সময়ও যেমন অনেকটার প্রয়োজন হয়, সেই সাথে শরীরও বেশ ক্লান্ত হয়ে যায়। তাই চেষ্টা করি এক এক দিন এক একটা কাজ বেছে নিতে, এতে করে নিজের উপরও চাপটা কম হয়, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়েও যায়। প্রতিদিনই কিন্তু ক্লিনিংয়ের কাজ থাকে না, সেই সাথে কাপড় চোপড় ধোয়ার কাজও থাকে না। আমি একদিন বা 2 দিন বা 3 দিন এরকম পরপর হচ্ছে একদিন ওয়াশিংয়ে কাপড়গুলো দিয়ে থাকি। আর এখন একটু তাড়াতাড়ি করেই দিতে হয় যেহেতু শীতকাল, তো কাপড় চোপড় শুকাতেও বেশ অনেকটা সময় লাগে। তো 1 দিন বা 2 দিনের মধ্যেই কাপড় চোপড় ওয়াশিংয়ে দিই। তো প্রতিদিন তো আর এই কাজটা থাকে না, এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সেই সাথে যেদিন আমার একটু ডিপ ক্লিনের প্রয়োজন হয় ওই দিন আমি রান্নাবান্নার কাজটা আগে থেকে কিছুটা গুছিয়ে রাখি, যেমন তরকারি রান্না করে আগে থেকে রেখে দিই। এতে করে আমার কাজগুলো যেমন করতে সহজ হয়, সেই সাথে অল্প সময়ের মধ্যে আমি কাজগুলো শেষও করতে পারি।
তো এটাই হচ্ছে আমার কাছে মনে হয় ঘরবাড়ি পরিপাটি গোছানো রাখার, সেই সাথে দ্রুত কাজ করার কিছু সহজ উপায়। সেই সাথে একটা সময়ের পর না সংসার জীবন থেকে অনেক কিছু শিখে নেওয়া যায়। সব সময় যে আমি সংসারকে দিব বা সংসার আমাকে কিছু দেবে না তা কিন্তু না। একটা সময়ের পর সংসার জীবনই অনেক কিছু শিখিয়ে দেয়। আপনি নিজে কষ্ট করে কিছুই শিখতে হবে না, সময়ের সাথে সাথে সংসার নামক জীবনটাই আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে, যেগুলো আগে কখনো আপনি হয়তো বা পারতেনও না বা কখনো কল্পনাও করেননি। এমন অনেক কাজ আছে সংসার জীবনে এসে সব কিছু একেবারে সহজ হয়ে যায়। আর সময়ের সাথে সাথে কোথায় থেকে যে এতটা পরিবর্তন চলে আসে সেটা ভাবতেও না অনেক সময় নিজেকে অচেনা মনে হয়। তো যাই হোক, আমি আজকে জুনায়েদের রুমের বেডটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো প্রায় দিনই দেখা যায় ওদের বেডটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়, যেহেতু ছোট মানুষ। তো সপ্তাহখানেক বা 3-4 দিন পর পর একবার চেঞ্জ করে দেই। আর আমাদের বেড তো 4 দিন বা 1 সপ্তাহ এরকম পর পর চেঞ্জ করি। আর যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে বাসাটা পরিপাটি রাখাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব। একটু যত্ন আর একটু কষ্টই পারে সংসার জীবনটাকে অনেক বেশি সাজানো গোছানো পরিপাটি করে তুলতে। একটা সময়ের পর দেখা যায় বাচ্চারাও না এটাকে খুব সহজভাবেই মেনে নিতে পারে। ওদেরকে নির্দিষ্ট খেলনা রাখার জন্য একটা জায়গা করে দিলে অথবা কোনো জিনিস এলোমেলো করার পর ওদেরকে দিয়ে গুছিয়ে রাখলে ওরা কিন্তু সহজে বুঝতে পারে যে আমি এই জিনিসটা এখান থেকে বের করেছি, আমাকে এই জিনিসটা রাখতে হবে। আমার বাসায় কিন্তু ছোট বাচ্চা আছে, আমার ছেলেরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই এলোমেলো করে। তারপরেও যখন অনেক সময় দেখা যায় ওরা একটা কমলা খেলো, ছিলকাগুলো ওরা নিচে ফেলে দেয়। তো আমি যখন বলি যে তোমরা এটা উঠিয়ে নাও, ওরা কিন্তু মাশাল্লাহ সাথে সাথে উঠিয়ে নেয়। আবার অনেক সময় যখন ওঠাতে চায় না তখন আমি বলি যে নেক্সট টাইম তোমরা এখানে বসবে বা এগুলো পায়ে পাড়া পড়বে। ওরা এটা শুনলে না ওরা নিজেরাই আসলে এটা উঠিয়ে রেখে দেয়। আজকে দুপুরের একটা ঘটনাই বলছি আর কি। ওরা যখন কমলাগুলো ছিলে খাচ্ছিল, আমি উঁচু করে এসেছি নামাজ পড়ার জন্য। তো আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, পরে নামাজ শেষ করে দেখতে পাচ্ছি যে ছিলকাগুলো না ওরা নিচে ফেলেছে। তো আমি আমার ছেলেকে বলেছিলাম এগুলো উঠিয়ে নাও। তো মুজাহিদ আর উঠায়নি। পরে দেখলাম যে জুনায়েদ মাশাআল্লাহ খুব সুন্দর করে ছিলকাগুলো উঠিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দিয়েছে। পরে আমি জায়গাটা একটু করে মুখ দিয়ে নিয়েছিলাম, কারণ কমলার রসগুলো পড়েছিল তো অনেক আঠা হয়ে যাবে। তো এই আর কি, আসলে এভাবে করে বাচ্চাদেরকে নিয়ে কাজকর্ম গোছাতে হয়। আমরা যারা মায়েরা আছি সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি, আর আমরা সেটা খুব সহজে মেনেও নিই। বাচ্চা মানুষ ওরাই বা কোথায় যাবে, সারাদিন বাসায় খেলাধুলা, এই তো এলোমেলো অগোছালো করা, এটাই খুব স্বাভাবিক। আর আমাদের মায়েদের কাজই হচ্ছে ঘর বাড়ি পরিবারটি গুছিয়ে রাখা। তবে পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে বাচ্চারাও আমাদেরকে অনেক হেল্প করে। তো যাই হোক, এর মধ্যে আমি টুকটাক কাজকর্ম গুছিয়ে তারপর এই তো রান্না করে নিচ্ছি। আজকে আমি রান্না করব পুঁইশাক আর সর্ষে দিয়ে মাছ দিয়ে রান্না করব। মুসুরির ডালও দিব সাথে। তো বেশ কিছুদিন আগে কিছু পুঁইশাক কেটে বেছে রেখে দিয়েছিলাম বক্সে, তো এগুলোই বের করে আমি এখন রান্না করে নিব। আগে থেকে কিছু কাজ কিছুটা গুছিয়ে রাখলে অনেক সময় কাজের অনেক সহজ হয়ে যায়, আর সেই সাথে সময়ও কম লাগে। এখন যদি আমি পোশাকগুলো কেটে বেছে রান্না করতে যেতাম, আমার কিন্তু অনেকটা সময় লাগতো। কাজগুলো ঠিকই হতো, তবে খুব সময় লাগতো, কাজগুলো অত দ্রুত করতে পারতাম না। তো এটার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। মাঝে মধ্যে আমি বিকেলের দিকে যদি টুকটাক কিছু কাজ থাকে খানিকটা গুছিয়ে রাখি, এতে করে কাজগুলো সহজ হয়ে যায়। প্রতিটা সংসার আলাদা, সংসারের জীবনের গল্পগুলো আলাদা হয়ে থাকে। তবে সংসারের কাজগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের মতো যারা গৃহিণী আছে তাদের সাথে বেশ অনেকটাই মিলে যায়। কেউ কাজ সহজ করতে অন্যভাবে গুছিয়ে থাকে, কেউ আবার আগে থেকে কিছু কাজও গুছিয়ে রাখে। এটা একমাত্র শুধু নিজের উপরে নির্ভর করে যে আমি কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে আর অল্প সময়ে কাজগুলো শেষ করতে পারবো।
প্রতিটা মানুষের গুছানোর ধরন আলাদা হয়, বোঝানোর ধরন আলাদা হয়। আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি, বা সংসার জীবনের টুকটাক অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় সব সময় যে সময়ের কাজ সময় করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যায়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি একটা কাজ গুছিয়ে নিতে পারি, তখন কিন্তু আর এক্সট্রা করে আমাকে এই কাজটার উপরে সময় ব্যয় করতে হয় না। আমি সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো এটাই হচ্ছে সংসার জীবনের প্রথম যে ধাপ, আমার কাছে মনে হয় এটাই। ঘরবাড়ি পরিপাটি রাখার ক্ষেত্রে যে ওরকম আহামরি কিছু করতে হয় তা কিন্তু না। তো আমি সবসময় ওই চেষ্টাটাই করি আর কি। আর এই যে রান্না করছি, এটার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে 4-5টা ক্লিনিংও করে ফেলি। এতে করে আমার পরে আর কাজগুলো গোছাতে হয় না। তো এই কাজটা আমার মনে হয় অনেক বেশি সহজ করে দেয়। যেমন থালা বাটি অনেক কিছু তো রান্না করার সময় ময়লা হয়, এলোমেলো হয়, তো এগুলোও আমি গুছিয়ে নিই। পাশাপাশি আমার রান্নাও হচ্ছে আর অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিতে পারছি। এতক্ষণ অবধি আপনারা জানি না আমার ভিডিওটা দেখছেন কিনা, বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্রথম আমার ভিডিওটা দেখছেন, তো ভিডিওটা ভালো লেগে গেলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরও অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সেই সাথে নতুন কোনো ভিডিও বানাতে আমাকেও অনেক বেশি উৎসাহ যোগাবে। আশা করছি এই কাজটি করে নেবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নীরবে আমার ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট করছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো রান্না করার মাঝখানে আপনাদেরকে একটু করে মনে করিয়ে দিলাম। সেই সাথে আজকে রান্না করার জন্য এখানে আমি মাছগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, আর এগুলো যেহেতু ফ্রোজেন মাছ, খুব অল্প সময়ের মধ্যে ভাজাও হয়ে যায়। দিক দিয়ে আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে তো আর ওরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না, এভাবে ফ্রোজেন দেশি মাছগুলো থাকে। তো খেতে এত একটা খারাপ না, ভালো লাগে। তারপরেও ওই আর কি, একেবারে না পাওয়ার থেকে কিছুটা পাওয়া তো ভালো, সেই আশা নিয়ে এই মাছগুলো আনি। তো প্রায় সময় এই ধরনের মাছগুলো খাওয়া হয়। দেশীয় যত মাছ আছে সব কিন্তু এখানে ফ্রোজেন পাওয়া যায়, ওরকম ফ্রেশ একদমই থাকে না। তো আজকে এটা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।